নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 হবে সন্তানকে তখন নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন 10 হবে প্রয়োজনে মৃদু আঘাত করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, সন্তানের বিছানা আলাদা করে দাও। আবু দাউদের 4018 নম্বর হাদিসে আসছে লা ইউজির রাজুলু ইলা রাজুলি ফি সাওমিন ওয়াহিদ, এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে দুই পুরুষ ঘুমাবে না। ওয়ালা তুজিল মারআতু ইলাল মারআতি ফি সাওমিন ওয়াহিদ, এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে দুই নারী ঘুমাবে না। আপনার ছেলে মেয়েকে তো এক কাঁথা কম্বলের নিচে রাখবেনই না, দুই ছেলেকে এক কাঁথা কম্বলের নিচে রাখবেন না, দুই মেয়েকেও এক কাঁথা কম্বলের নিচে রাখবেন না। সামর্থ্য আছে তো খাট আলাদা করেন, সামর্থ্য নাই এক খাটের মধ্যে মাঝে কোল বালিশ, দুই পাশে দুইজনকে আলাদা লেপ কাঁথা কম্বলের ব্যবস্থা করে দেন। বিছানা আলাদা করে দাও। 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন কি শিক্ষা? শ্রেষ্ঠ সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। সন্তানকে সুশিক্ষায় যে শিক্ষিত করবেন, এই সুশিক্ষায় শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষাটার নামই কোরআনের শিক্ষা। আর কোরআনের শিক্ষা একাডেমিক ভাবে সবচেয়ে শ্রেষ্ঠ যে জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয় এটা হলো মাদ্রাসা। কোথায়? মাদ্রাসা। আপনি কোন ইমামের পিছে নামাজ পড়লেই বুঝতে পারবেন এটা মাদ্রাসায় পড়াশোনা করছে না করে নাই। ইমামের তেলাওয়াত শুনলেই বুঝবেন উনি কি মাদ্রাসার ছাত্র কি ছাত্র না, একদম সহজে বুঝে ফেলবেন। তাহলে সুশিক্ষায় শিক্ষিত করা এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। সন্তানকে যা বানান প্রথম কোরআনের শিক্ষা দেন। সহিহ বুখারীর 5017 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই যে মাদ্রাসায় বালক বালিকা, এটা মাদ্রাসা। বলেন তো এই মাদ্রাসায় ওস্তাদ আর ছাত্র আর ছাত্রী শিক্ষিকা যারা আছে, একদল কোরআন শিখায় আর একদল কোরআন শিখতেছে। নবীজি তাদেরকে দুনিয়ার সর্বোত্তম বলে ঘোষণা করেছে। তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে কিনা? 8 নাম্বার, দুনিয়াতে থাকতে যদি সন্তানকে সম্পদ দিতে চান তাহলে সব সম্পদ সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়া, এটা হলো সন্তানের অধিকার। আপনি মারা যাওয়ার পর মিরাসের মাসালা আসবে, জীবদ্দশায় মিরাসের মাসালা আসে না। আপনি মারা যাবেন তারপর মিরাসের মাসালা। আপনি জীবিত থাকতে যদি সম্পদ দিতে চান তাহলে সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়া। যদি কম বেশি দিতে চান ফতুয়া বিভাগ থেকে ফতুয়া নিবেন, কেন আপনি একজনকে বেশি দিবেন আর কেন কম দিবেন। ওলামায়ে কেরাম শুনবে, শোনার পর ওনারা যদি দেখে হ্যাঁ এই কারণে একজনকে কম একজনকে বেশি দেওয়া যাবে, ওনারা যদি ফতুয়া বিভাগ থেকে ফতুয়া দিয়ে দেয় তাহলে আপনি দিবেন, অন্যথায় সমানভাবে সম্পদ দেওয়া। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির একজন সাহাবী নাম নুমান, আব্বার নাম বশির। মানে সাহাবীর নাম নুমান, সাহাবীর আব্বাও সাহাবী, ওনার নাম হলো বশির রাদিয়াল্লাহু তাআলা। তো এই বশির রাদিয়াল্লাহু তাআলা নুমান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে গেছে নবীজির কাছে। নবীজির কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতুন নুমান কাযা ওয়া কাযা। হুজুর, আমি নুমানকে ওই সম্পদটা দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। নবীজি বললেন, আনাহালতান ইসলামা নাহালতান নুমান, তুমি নুমানকে যে সম্পদ দিয়েছো অন্য সন্তানদেরকে এমন সম্পদ দিয়েছো কিনা? সাহাবী বশির জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না হুজুর, সব সন্তানকে আমি সমানভাবে দেই নাই, নুমানকে একটু বেশি দিছি। নবীজি বললেন, ইশহাদ আলা হাযা গায়রি, তাহলে সাক্ষী আমি ছাড়া অন্য কাউরে বানাও। সাক্ষী আমি ছাড়া অন্য কাউরে বানাও, আমারে বানাও না। আয়াসুদ্দুকা আইয়াকুনু ইলাইকা সাওয়াআন ফিল বিররি, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার উপর সুন্দর আচরণ করুক, সমানভাবে আচরণটা তুমি কি চাও? তুমি কি চাও সব সন্তানরা তোমার প্রতি সমানভাবে সৎ আচরণ করুক? জি হুজুর, এটা চাই। আল্লাহ নবী বললেন, সমানভাবে সৎ আচরণ চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না? তুমি চাইতেছো সবাই তোমার প্রতি সুন্দর আচরণ করুক, তো সম্পদ কম দিবা কেন? আবু হাসান রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। মুসলিম শরীফের 6595 নম্বর হাদিসের বর্ণনা। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পর বললেন, ইন্নাহু ক্বাদ মাতালি ইবনান, আমার দুইজন সন্তান মারা গেছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা। আবু হুরায়রাকে বললেন, এমন একটা হাদিস আল্লাহর নবীর থেকে আমাদেরকে শোনায়া দেন, যে হাদিসের মাধ্যমে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারি। আবু হুরায়রা বললেন, হ্যাঁ, এমন হাদিস আছে যে হাদিস শোনানোর পর তুমি সান্ত্বনা পাইবা। আমার 2 জন সন্তান মারা গেছে, এমন একটা হাদিস শোনান যে হাদিস শোনার পর আমি সান্ত্বনা গ্রহণ করতে পারি, এমন একটা হাদিস আপনার কাছে জানতে চাই, আসেনি এমন কোন হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিগারুহুম দাআমিসুল জান্নাহ। শৈশবে যাদের সন্তানগুলা মারা যায়, বাচ্চা অবস্থায় যাদের সন্তানগুলা মারা যায়, ওই সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। জান্নাতের প্রজাপতি। সিগারুহুম দাআমিসুল জান্নাহ, তাদের ছোট সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। আর কি করে? নবীজি বলেছেন, তাদের বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, ওই সন্তান বাবা মার সাথে সাক্ষাৎ করার পর সন্তান বাবার কাপড় ধরে অথবা হাত ধরে, এই দেখেন ওনার কাপড়ের কিনারায় ধরলাম আমি। আবু হুরায়রা এইভাবে কাপড়ের কিনারা ধরছে, এটা তো হবে না, এটা ধরছে, ধরে বললেন, এই দেখো, এইভাবে আমি তোমার কাপড়ের কিনারা যেমন ধরলাম, ওই ছেলে তার বাবা মায়ের কাপড়ের কিনারা এইভাবে ধরবে। ধরার পর ওই সন্তান তার বাবা মায়ের কাপড় ধরে ধরে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউদখিলুহুল্লাহু ওয়া আবাহুল জান্নাত, তাকে আর তার বাবা মাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আবু হুরায়রা বলেন, আমি তোমার কাপড়ের কিনারা যেমন ধরলাম, এইভাবে সন্তান তার বাবার কাপড়, মায়ের কাপড় এইভাবে ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। কারণ সন্তান পেটে 8 মাস 9 মাসে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুরু উম্মাহু বিসারিহি ইলাল জান্নাহ, এই সন্তান তার নাভি দিয়ে মাকে পেঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। তো সন্তান মারা যাওয়ার সময় ধৈর্য ধারণ করা। সন্তান মারা যাওয়ার সময় কি করা? ধৈর্য ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা, মুসলিম শরীফের 6596 নাম্বার হাদিসের বর্ণনা, মোট হাদিস সংখ্যা হবে 7453টা তাকরার সহ। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আতাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী আল্লাহ রাসূলের কাছে আসছে, বিসবিকিন লাহা, একটা বাচ্চা নিয়ে, ছেলে নিয়ে আসছে নবীজির কাছে। নবীজির কাছে আনার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, উদুল্লাহ লাহু, হুজুর আমার এই সন্তানটার জন্য দোয়া করেন। নবীজি কয়, কেন? এই নারী কয়, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ দাফানতু সালাসাতান, ওর আগে 3 জনরে আমি কবর দিছি। হুজুর এটা যাতে না মরে একটু দোয়া করেন। ওর আগে 3 জনরে দাফন করছি হুজুর, এইটা যাতে একটু ভালো থাকে, আপনি একটু দোয়া করে দেন। লাকাদ দাফানতু সালাসা, হুজুর 3 জনরে দাফন করছি। নবীজি কয়, দাফনতি সালাসা, 3 জনরে দাফন করছো? জি হুজুর, 3 জন দাফন করছি। আল্লাহ নবী কয়, তুমি 3 জনকে দাফন করেছো? কয়, হ্যাঁ। ইহতাযারতি বিহিজারিন শাদীদিন মিনান নার, তুমি জাহান্নাম থেকে মজবুত শক্ত একটা প্রাচীর তৈরি করে ফেলেছো। তুমি জাহান্নাম থেকে একটা প্রাচীর তৈরি করে ফেলেছো, মজবুত প্রাচীর তুমি তৈরি করে ফেলেছো। তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি তো মজবুত প্রাচীর তৈরি করে ফেলেছো। তাহলে হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীকে বললেন, 3 সন্তান দাফন করছো, মজবুত প্রাচীর তুমি তৈরি করে ফেলেছো। এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যাহাবাদ রিজাল বিহাদিসিকা, হুজুর পুরুষরা সবাই আপনার হাদিস শুনে, আমরা শুনতে পাই না। হুজুর আপনি শুধু পুরুষ সাহাবীদেরকে হাদিস শোনান, আমগরে হাদিস শোনান না। নবীজি বললেন, কি করতে পারি বলো? ফাজাআল্লানা মিন নাফসিকা ইয়াউমা নাতিকা ফিহি, আমাদের জন্য স্পেশাল একটা দিন আপনি ধার্য করেন, যেই দিন শুধু আপনি আমাদেরকে ওয়াজ করবেন, পুরুষদেরকে ওয়াজ করবেন না। এক নারী বললেন, হুজুর পুরুষরা শুধু আপনার ওয়াজ শোনে, আমরা শুনি না। বুখারীর 7310 আসছে, বুখারীর 1381 নাম্বার হাদিসে আসছে 3 সন্তান দাফনের ফজিলত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ইজতামি'না ফি ইয়াউমি কাযা ওয়া কাযা ফি মাকানিন কাযা ওয়া কাযা, অমুক দিন অমুক জায়গায় তোমরা একত্রিত হও। ফাজতামা'না, তারা একত্রিত হয়েছে। আর নারীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি আল্লিমনা মিম্মা আল্লামাকাল্লাহ, তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনারা যা শিখাইছে আমরাও একটু শিখাইবেন স্পেশাল, আপনি শুধু পুরুষ সাহাবাদেরকে শিখান, আমাদেরকে শিখান না। তো নবীজি বলছে, ঠিক আছে, অমুক দিন অমুক জায়গায় আসবা। তো গেছে নারীরা। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিনকুন্না, তোমাদের মধ্য থেকে ইমরাআতুন, কোন নারী, তোমাদের মধ্য থেকে কোন নারী তার যদি 3টা সন্তান মারা যায়, কয়টা সন্তান? ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, এই 3 সন্তান যদি কোন নারীর মারা যায়, ওই নারীর জন্য জাহান্নাম থেকে এই সন্তানগুলা জাহান্নাম থেকে বাঁচার প্রতিবন্ধক হয়ে যাবে। এক নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া সিনতাইন, যদি 2 জন মারা যায়। ফাআদাতহা মাররাতাইনি, আবার বললেন, হুজুর যদি 2 জন মারা যায়। নবীজি বললেন, ওয়া সিনতাইনি ওয়া সিনতাইনি ওয়া সিনতাইনি, 2 জন মারা গেল, 2 জন মারা গেল, 2 জন মারা গেল, ওই মায়ের জন্য সন্তান জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়। তাহলে সন্তান আসার পর সন্তান যদি মারা যায়, সন্তান যদি বালেগ হওয়ার আগে মারা যায়, ওই সন্তান পিতা মাতা তাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। সেই বুখারীর বর্ণনা স্পষ্ট আসছে, 1381 নম্বর বর্ণনা, লাম ইয়াবলুগুল হিনসা, বালেগ হওয়ার আগে যদি সন্তান মারা যায় আর মা বাবা যদি ধৈর্য ধারণ করে, ওই মা বাবাকে ওই সন্তান জান্নাতে প্রবেশ করাবে। নাসাই শরীফের 2088 নম্বর হাদিসে আশ্চর্য বর্ণনা। নবীজি সাহাবাদেরকে ওয়াজ করতেন, তো নবীজির মজলিসে সাহাবারা বসতেন, তাদের সাথে একজন লোক বসত, লাহু ইবনুন সগীরুন, তার একটা ছোট সন্তান ছিল। ইয়াতিহি মিন খালফি যহরিহি ফায়ফিদাহু বাইনা ইয়াদাইহি, সন্তানটাকে পিছন থেকে সুন্দর মতো আইনা সামনে বসাইতেন, আল্লাহ নবীর সামনে বসাইতেন আর ওয়াজ শুনতেন। হঠাৎ একদিন আল্লাহ নবী দেখে ওই লোকটাও নাই, লোকটার সন্তানও নাই, ছেলেটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, হালাকা, ছেলেটা মারা গেছে। ফামতাআনা রাজুল আইয়াহদুরাল হালকাতা লিযিকরি ইবনিহি, সন্তানের বিয়োগ ব্যথায় সন্তানদের মনে করে নবীজির মজলিসে আর আসতেছে না। একদিন নবীজি বললেন, ওই লোকটা কোথায়, যে তার ছেলে নিয়ে আমার সামনে বসে, তাকে দেখছি না কেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার সন্তান মারা গেছে। নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পর আজ্জা আলাইহি, সন্তানের ব্যাপারে তাকে সান্ত্বনা দিলেন আর বললেন, তুমি কি চাও আনতামাত্তা বিহি উমরাকা, এই সন্তানের মাধ্যমে তোমার জীবনের উপভোগ তুমি করতে চাও, নাকি তুমি চাও আওলা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের কোন একটা দরজায় তুমি আসবা, আসার পর ইল্লা ওয়াজাদতাহু, সন্তানকে ওই দরজার মধ্যে পাইলা, ফায়াফতাহু লাক, আর দেখলা তোমার ওই সন্তান তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তুমি কোনটা চাও? সন্তানের মাধ্যমে দুনিয়াতে কামাই রোজগার করে তোমারে খাওয়াবে, এটাতে তুমি বেশি পছন্দ করো, নাকি তুমি জান্নাতের দরজায় গিয়ে তোমার ওই সন্তানটাকে পাইলা যাকে তুমি হারিয়ে ফেললা, আর দেখলা সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে রাখছে? ওই সাহাবী বললেন, হুজুর আমার কাছে এটাই পছন্দ, যে আমি জান্নাতের দরজায় যাব আর দেখবো আমার ছেলেটা জান্নাতের দরজা খুলে আমাকে জান্নাতে প্রবেশ করে। সন্তান মারা গেলে ছোটবেলায় মাকে একটু সান্ত্বনা দিবেন। হাদিসে আসছে, ইনি ইহতাসাবাত ওয়া সাবারাত, হাদিসে মুআন্নাস আসছে, এর মানে হলো সাধারণত মা বেশি কষ্ট পায়, তাই নবী বলছে যদি মা ধৈর্য ধারণ করে আর যদি মা সওয়াবের আশা করে, আল্লাহ বাবা মা উভয়কে সন্তান যদি শৈশবে মারা যায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সন্তান বেঁচে গেলে কি করব? সন্তান যখন বেঁচে যাবে, মানে বেঁচে যাওয়া মানে সন্তান জন্মের পর থেকে তার জন্য করণীয় 12টা করণীয়। বলেন কয়টা? সবাই বলেন কয়টা করণীয়? 12টা। 1 নাম্বার করণীয়, সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলবেন, তুইলা এটা ফেসবুকে আপলোড করবেন আর বলবেন আজকে প্রথম চাচা হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। এটা হলো প্রথম অধিকার। আর বলবেন আজকে প্রথম ভাগ্নির মামা হওয়ার স্বাদ উপভোগ করলাম, বন্ধুদের সাথে শেয়ার করলাম। এটা হলো সন্তানের প্রথম হক দুনিয়াতে আসার পর। এটি তো হচ্ছে, এই হকই তো আদায় করতেছেন সবাই। সন্তান দুনিয়াতে আসার পর এই হক সবাই আদায় করতেছে। এটা কি সত্য না মিথ্যা?
সন্তান দুনিয়াতে আসার পর প্রথমে তার কানে আজান দেওয়া, বলেন কি দেওয়া? আজান দেওয়া, এটা 1 নম্বর করণীয়। আবু দাউদ শরীফ 5105 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতু ফাতিমা বিস-সালাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হযরত হাসানকে প্রসব করলেন, জন্ম দিলেন, আমি দেখলাম মুয়াজ্জিন সাহেবরা নামাজের যে আজান দেয়, নবীজিকে দেখলাম হাসানের কানে অবিকল ওই আজানটা দিতে দেখলাম। তাহলে 1 নাম্বার অধিকার সন্তানের কানে আজান দেওয়া, ছেলে হোক আর মেয়ে হোক তার কানে আজান দেওয়া। 2 নাম্বার তাহনিক করানো, বলেন কি করানো? তাহনিক বলা হয় কোন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ওই আল্লাহওয়ালা খেজুর চাবাবে, চাবানোর পর ওই সন্তানের মুখে একটু থুতু দিবে, থুতু দেওয়ার পর সামান্য খেজুর মুখের ভিতরে তালুর মধ্যে লাগায় দিবে। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা আছে, তো আমরা 3909 নম্বর বর্ণনাটা জানি। এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবিয়া আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে সন্তান, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার পেটে সন্তান আসছে, এই সন্তান হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরজতু, আমি মদিনায় রওনা করলাম, হিজরত করে রওনা করলাম, হিজরত করতে। ওয়ানা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা, আসন্ন প্রসবা মানে আমার যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। আল্লাহর কি কুদরত, মুসলমানরা হিজরত করে মক্কায় যাওয়ার পর কারো সন্তান হয় না মুসলমানদের। কাফেররা ইহুদি খ্রিস্টানরা বলা বলি করতে লাগলো মুসলমানরা হলো একদম সমস্ত খারাপ জাতি, এগুলা মদিনায় আসার পর কারো সন্তান হয় না, এই জাতীয় অপবাদ দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যে কোনো সময় হয়ে যাবে এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম। আল্লাহর কি কুদরত, পুরা রাস্তায় ওনার সন্তান হয় না। হযরত আসমা বলেন, ফালাম্মা আতাইতুল মাদিনা ওয়া নাযালতু বিকুবা, আমি মদিনায় আসলাম আর কুবায় যখন আমি অবতরণ করলাম, ওয়ালাদতুহু, আমি আমার সন্তানকে মদিনায় এসে জন্ম দিলাম। মুসলমানদের উপর যে অপবাদ ছিল, অপবাদ ঘুষানোর জন্য আল্লাহ পুরা রাস্তায় সন্তানটা দুনিয়াতে আনেননি, মদিনায় যাওয়ার পর হযরত আসমার সন্তান আনছে আর সাহাবারা আনন্দ মিছিল করছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহর নবীর কোলের মধ্যে দিলাম। নবীজির কোলের মধ্যে দেওয়ার পর দাআ বিতামরা, আল্লাহর নবী খেজুর আনলেন, আনার পর ফামাদাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে আল্লাহর রাসূল থুতু মুবারক দিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে, ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে দুনিয়ার অন্য কোনো খাবার প্রথম যায় নাই, আল্লাহর নবীর থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে সর্বপ্রথম যায়। সর্বপ্রথম নবীর থুতু মুবারক তার পেটে গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খেজুর চাবায়া মুখের ভিতর তালুর মধ্যে লাগায়া দিলেন। এটাকে বলা হয় তাহনিক। কি বলা হয় বলেন তো? তাহনিক। 3 নাম্বার, যেই সন্তান দুনিয়াতে আসবে তাকে আমরা যারা দেখব তাকে স্বাগত জানাবো, তার জন্য বরকতের দোয়া করব। বলেন কিসের দোয়া করব? বরকতের দোয়া করা। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতা বিস-সিবিয়ান, নবীজির কাছে যখন কোন শিশুকে আনা হতো, ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহ নবী ওই শিশুর জন্য বরকতের দোয়া করতেন। শিশুর জন্য কিসের দোয়া করা? বরকতের। বাপেরে দেখলে আপনারা বলবেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুব আস-সুফতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি নবজাতককে দেখলে এই দোয়া করতেন, আল্লাহ তোমার সন্তানকে, বলেন আল্লাহ তোমার সন্তানকে তোমার জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য
বরকতের কারণ বানায়। কোন সন্তান দেখলে দোয়া করবেন, আল্লাহ তোমার এই সন্তানকে তোমার জন্য আর উম্মতে মুহাম্মদের জন্য বরকতের কারণ বানায় দেন। 4 নাম্বার আকিকা করা। নাসাই শরীফের 4220 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে জবাই করা হবে, আকিকা করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে 7ম দিনে। তিরমিজির 1519 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথা মুন্ডন করে দাও। ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। 7ম দিনে আকিকা করা, চুলগুলা মুন্ডন করে এক পাল্লায় রাখবেন, স্বর্ণ কাঠের দোকানে পাল্লা আছে, এক পাল্লায় চুল আরেক পাল্লায় রূপা, এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। আকিকা যদি 7ম দিনে না পারেন, 14-21তম দিনে। আর জামিউ সগীর 5681 নাম্বার বর্ণনা, এই জায়গায় আসছে তুযবাহু আনহু লিসাবআ, 7ম দিনে আকিকা করা, আউলি 14 অথবা 14তম দিনে, আউলি 21 অথবা 21তম দিনে আকিকা করা। আকিকা ছেলের জন্য একটা, 2টা, মেয়ের জন্য একটা। তিরমিজি শরীফের 1513 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলের পক্ষ থেকে 2টা পশু, মেয়ের পক্ষ থেকে একটা। কারো যদি সামর্থ্য কম থাকে, ছেলের পক্ষ থেকে একটা দিলেও আদায় হয়ে যাবে। তিরমিজি 1514 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসে আসছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত, নবীজি হযরত হাসানের পক্ষ থেকে একটা আকিকা দিয়েছেন। তাহলে একটা আকিকা দেওয়া ক্ষেত্র বিশেষ জায়েজ আছে, সমস্যা নাই, আদায় হয়ে যাবে। আকিকার গোশত সবাই খেতে পারবে, মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী সবাই খেতে পারবে, গরিবরাও দিতে পারবেন, নিজেরাও আকিকার গোশত খেতে পারবেন। 5 নাম্বার সন্তানের অধিকার, সুন্দর নাম রাখা। কি রাখা? বিভিন্ন মাহফিলে যাই, যাওয়ার পর পোস্টারে মাঝে মাঝে এমন এমন নাম পাওয়া যায়, উদ্ভট পরিস্থিতির মধ্যে পড়ে যায়। ওই নাম এত ভয়ঙ্কর নাম, আল্লাহ ভালো জানে যে এই নাম কোত্থেকে নাজিল হয়েছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এমন এমন নাম পাওয়া যায়। সুন্দর নাম রাখা, এটা সন্তানের অধিকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ, হুজুর পিতার মাতার অধিকার আমরা জানি, সন্তানের কি অধিকার একটু বলেন। নবীজি বললেন, আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা, এটা সন্তানের অধিকার। 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন তো কি শিক্ষা দেওয়া? বলেন আমার সাথে, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। বলেন শ্রেষ্ঠ তরবিয়ত, সন্তানকে শ্রেষ্ঠ তরবিয়ত তাওহীদ শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 হবে, সন্তানকে তখন নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বয়স যখন 10 হবে, প্রয়োজনে মৃদু আঘাত করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, সন্তানের বিছানা আলাদা করে দাও। আবু দাউদের 4018 নাম্বার হাদিসে আসছে, লা ইউজির রাজুলু ইলা রাজুলি ফি সাওমিন ওয়াহিদ, এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে 2 পুরুষ ঘুমাবে না। ওয়ালা তুজিল মারআতু ইলাল মারআতি ফি সাওমিন ওয়াহিদ, এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে 2 নারী ঘুমাবে না। আপনার ছেলে মেয়েকে তো এক কাঁথা কম্বলের নিচে রাখবেনই না, 2 ছেলেকে এক কাঁথা কম্বলের নিচে রাখবেন না, 2 মেয়েকেও এক কাঁথা কম্বলের নিচে রাখবেন না। সামর্থ্য আছে তো খাট আলাদা করেন, সামর্থ্য নাই এক খাটের মধ্যে মাঝে কোল বালিশ, 2 পাশে 2 জনকে আলাদা লেপ কাঁথা কম্বলের ব্যবস্থা করে দেন। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন কি শিক্ষা? শ্রেষ্ঠ সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। সন্তানকে সুশিক্ষায় যে শিক্ষিত করবেন, এই সুশিক্ষায় শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষাটার নামই কোরআনের শিক্ষা। আর কোরআনের শিক্ষা একাডেমিক ভাবে সবচেয়ে শ্রেষ্ঠ যে জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এটা হলো মাদ্রাসা। কোথায়?
মাদ্রাসা। আপনি কোনো ইমামের পিছে নামাজ পড়লেই বুঝতে পারবেন এটা মাদ্রাসায় পড়াশোনা করছে না করে নাই। ইমামের তেলাওয়াত শুনলেই বুঝবেন উনি কি মাদ্রাসার ছাত্র কি ছাত্র না, একদম সহজে বুঝে ফেলবেন। তাহলে সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। সন্তানকে যা বানান প্রথম কোরআনের শিক্ষা দেন। সহিহ বুখারীর 5017 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই যে মাদ্রাসায় বালক বালিকা, এটা মাদ্রাসা। বলেন তো এই মাদ্রাসায় ওস্তাদ আর ছাত্র আর ছাত্রী শিক্ষিকা যারা আছে, একদল কোরআন শিখায় আর একদল কোরআন শিখতেছে। নবীজি তাদেরকে দুনিয়ার সর্বোত্তম বলে ঘোষণা করেছে। তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে কিনা? 8 নাম্বার, দুনিয়াতে থাকতে যদি সন্তানকে সম্পদ দিতে চান তাহলে সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়া, এটা হলো সন্তানের অধিকার। আপনি মারা যাওয়ার পর মিরাসের মাসালা আসবে, জীবদ্দশায় মিরাসের মাসালা আসে না। আপনি মারা যাবেন তারপর মিরাসের মাসালা। আপনি জীবিত থাকতে যদি সম্পদ দিতে চান তাহলে সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়া। যদি কম বেশি দিতে চান ফতুয়া বিভাগ থেকে ফতুয়া নিবেন, কেন আপনি একজনকে বেশি দিবেন আর কেন কম দিবেন। ওলামায়ে কেরাম শুনবে, শোনার পর ওনারা যদি দেখে হ্যাঁ এই কারণে একজনকে কম একজনকে বেশি দেওয়া যাবে, ওনারা যদি ফতুয়া বিভাগ থেকে ফতুয়া দিয়ে দেয় তাহলে আপনি দিবেন, অন্যথায় সমানভাবে সম্পদ দেওয়া। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির একজন সাহাবী নাম নুমান, আব্বার নাম বশির। মানে সাহাবীর নাম নুমান, সাহাবীর আব্বাও সাহাবী, ওনার নাম হলো বশির রাদিয়াল্লাহু তাআলা। এই বশির রাদিয়াল্লাহু তাআলা নুমান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে গেছে নবীজির কাছে। নবীজির কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতুন নুমান কাযা ওয়া কাযা। হুজুর, আমি নুমানকে ওই সম্পদটা দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। নবীজি বললেন, আনাহালতান ইসলামা নাহালতান নুমান, তুমি নুমানকে যে সম্পদ দিয়েছো অন্য সন্তানদেরকে এমন সম্পদ দিয়েছো কিনা? সাহাবী বশির জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না হুজুর, সব সন্তানকে আমি সমানভাবে দেই নাই, নুমানকে একটু বেশি দিছি। নবীজি বললেন, ইশহাদ আলা হাযা গায়রি, তাহলে সাক্ষী আমি ছাড়া অন্য কাউরে বানাও। সাক্ষী আমি ছাড়া অন্য কাউরে বানাও, আমারে বানাও না। আয়াসুদ্দুকা আইয়াকুনু ইলাইকা সাওয়াআন ফিল বিররি, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার উপর সুন্দর আচরণ করুক, সমানভাবে আচরণটা তুমি কি চাও? তুমি কি চাও সব সন্তানরা তোমার প্রতি সমানভাবে সৎ আচরণ করুক? জি হুজুর, এটা চাই। আল্লাহ নবী বললেন, সমানভাবে সৎ আচরণ চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না? তুমি চাইতেছো সবাই তোমার প্রতি সুন্দর আচরণ করুক, তো সম্পদ কম দিবা কেন? তাহলে মাসালাটা মনে রাখবেন, কম বেশি করতে হলে ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন। জীবদ্দশায় যদি সম্পদ দিতে চান এর মাসালা, আর মরার পরে তো আর প্রয়োজনই নেই, আপনার মিরাজ পাবে, ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে, সুদাই সব। 9 নাম্বার, সন্তান বালেগ হলে বিয়ে করায়া দেওয়া, বালেগা হলে বিয়ে দিয়ে দেওয়া। সন্তান ছেলে বালেগ হলে বিয়ে করায়া দেওয়া, মেয়ে বালেগা হলে বিয়ে দিয়ে দেওয়া। মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি বলেন, ইদা বালাগা ফালইউযাওবিজহু, সন্তান বালেগ হলে বিয়ে করায়া দিবা। ওয়াইন বালাগা আলাম ইউযাওবিজহু, বালেগ হওয়ার পর যদি বিয়ে না করায়, ফাআসাবা ইসমা, ওই সন্তান যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সন্তানের এই গুনাহ বাবার উপরও যাবে। সন্তান বালেগ হওয়ার পর যদি বাবা বিয়ে না করায় আর যদি সন্তান গুনাহ করে, এই গুনাহ বাবার উপরও যাবে। তাহলে বলবেন, হুজুর সন্তান টাকা পয়সা নাই, বিয়ে করাবো কিভাবে? তাহলে আপনি রোজা রাখান, টাকা পয়সা আছে তো বিয়ে করান, টাকা পয়সা নাই তো রোজা রাখান, গুনাহের কোনো অপশন নাই। বলেন সবাই, টাকা থাকলে কি বিয়ে, টাকা থাকলে, না থাকলে রোজা, গুনাহের অপশন নাই। গুনাহের অপশন মানে ওই যে আপনি 35,000 টাকার মোবাইল কিনা দিচ্ছেন, এটাই গুনাহের অপশন। তো এইটা দিচ্ছেন, আর কিছু টাকা মিলেইলে তো মেয়ের মোহরানা দিয়া মোটামুটি সুন্দর অনুষ্ঠান করে বিয়ে হয়ে যেত। এত একটা মোবাইল দিলেন, এই 35, 30,000, 40,000 টাকা দামের মোহর, তো 30,000ও লাগে না, এত লাগে না মোহর। মোটামুটি মানের একটা মোহর দিয়ে তো আপনি বিয়ে করাই দিতে পারতেন, কিন্তু আপনি কি করলেন? এটা না করে মাশাআল্লাহ গুনাহের একটা অপশন হাতে দিয়ে দিয়েছেন। মা তো মনে রাখবেন, এটা হলো গুনাহ, এটা হলো বালেগ হওয়ার পর বিয়ে করার নাই। তাহলে এই বালেগ হইছে, টাকা আছে, বিয়ে করায়া দেন। টাকা নাই, রোজা রাখা, ওই মাঝের গুনাহের অপশন নাই যে গুনাহ করবে আর আপনি বেঁচে যাবেন না। সন্তানের টাকা আছে, বিয়ে করান, টাকা নাই, রোজা রাখান, গুনাহ করবে আপনার উপর আসবে গুনাহ।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে যারা, তাদেরও মতামতটা নিতে হবে। অনেকে বিয়ে ঠিক করে আসছে, আসার পর মেয়ের আম্মারে কয় তোমার মেয়ের আগামী শুক্রবার রেডি করে রাখো, শুক্রবার জুমার নামাজের পরে বিয়ে। মানে কি? কোনো কওয়া নাই বলা নাই, আপনি মেয়ের বিয়ে ঠিক করে ফেলছেন। আচ্ছা, মেয়ে একটা দেখে আসছে, আসার পর মেয়ের দেখছে কে? ছেলের মা দেখছে, বোন দেখছে। বাপে কয় তোদের পছন্দ হয়েছে? বা হ্যাঁ হয়েছে। ছেলের কয় আগামী বৃহস্পতিবারে রেডি থাকো, রাত্রে তোমার এনে মার্কেটে যাবো, শুক্রবারে তোমার বিয়ে। ছেলে কয় মানি কি? আমি তো মেয়েই দেখলাম না, বিয়ে মানি? বিয়ে করবে কে? যাদেরকে পাঠাইছেন তারা না ছেলে? আরে বলে না, তারা না ছেলে? এখন ছেলের বাপ গিয়ে মেয়েরে দেখে। বিয়ের আগে ছেলের বাবা মেয়েকে দেখা হারাম? বলেন, বিয়ের আগে ছেলের বাবা মেয়েকে দেখা কি হারাম? দেখে বাপে, দেখবো ছেলে দেখে বাপে। বিয়ে কি আপনার আব্বা করবে? তো উনি দেখে কেন মেয়ে? মুসনাদ আহমদের বর্ণনা, এক মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসলেন। আসার পর বললেন, আম্মাজান ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখি। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মাজান, আমার আব্বা আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। ওয়া আনা কারিহা, এই বিয়েতে আমার মত ছিল না। আব্বা আমারে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আমি এই বিয়েতে মত ছিল না আমার। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপেক্ষা করো আল্লাহ রাসূল আসা পর্যন্ত, নবীজি আসবে, এরপর তোমাকে আমি মাসালা দিব। দেখছেন নি মাসালা দেওয়ার ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করতে আম্মাজান। বুখারীর বর্ণনার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সিরিয়ালে যার স্থান আম্মাজান আয়েশা সিদ্দিকা, তিনি বেশি বর্ণনা করছেন। আবু হুরায়রার পরে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন অপেক্ষা করো, নবী আসলে মাসালা দিব। আর ইদানিং কালে আপনারা আমারে 100 মাসালা জিজ্ঞান, আমি দেখি 100ই জবাব দিয়ে দিচ্ছি। কোন মাসালায় বলি না আমার জানা নাই, আমার সব জানা আছে। সুবহানাল্লাহ, এই যুগে এত বড় বড় ব্যক্তিত্ব বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ইমাম মালিক 48টা মাসালায় বলতেছে জানি না, জানি না, জানি না, জানি না। কম বেশি আরো অনেক মাসালা কয় জানি না, জানি না। অনেক দূর থেকে একজন আসছে, আসার পর হযরত এই মাসালাটা ইমাম মালিক আমার জানা নাই। একজনে কয় হযরত হাজা শাইখুন হাফিজ, উসুলুল ইফতাহ হলেন তাকি উসমানী সাহেবের লেখা হাজা শাইখুন হাফিজ। হযরত এটা তো একটা সহজ বিষয়। ইমাম মালিক বললেন লাইসা ফিল ইলমি শাইখুন হাফিজ, ইলমের মধ্যে সহজ বলতে কিছু নাই। এই কথা কেন বললা? রাগ হয়ে গেলেন। আর এখন আপনারা অপেক্ষায় থাকেন যে যা বলবেন সব বলে ফেলবো, সব বলে ফেলবো। তখন আপনারা বলবেন বা পুরা বিশ্বের শ্রেষ্ঠ আলেম আরিফ বিন হাবিব। আজীব দুনিয়াতে আসলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত হাদিস যিনি বর্ণনা করলেন, তিনি কয় অপেক্ষা করো, নবীজি আসবে, তারপর মাসালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, হুজুর এই মেয়েটাকে তার আব্বা তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, তার এই বিয়েতে মত ছিল না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটা শুনলেন, মেয়ের থেকে নবী শুনলেন। শোনার পর কয় তোমার আব্বারে ডাকো, বাপেরে ডাক। ডাকার পর কয় মেয়েকে বললেন, তুমি কি এই বিয়েতে থাকবা না আমি বিয়েটা ভেঙে দিব, বলো। মেয়ে বলতেছে আজাসতুমা সানা আবি, আব্বা আমাকে যে জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে আমি মেনে নিলাম। নবীজি কয় তাহলে মেনে নিলে আসলা কেন? মেয়েটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এই কারণে আসলাম, কিয়ামত পর্যন্ত আপনি একটা আইন করে দিবেন, বিয়ের ক্ষেত্রে মেয়েদেরও যে কথা বলার অধিকার আছে। বিয়ের ক্ষেত্রে একটা মেয়ের যে কথা বলার অধিকার আছে, একটা মতামত ব্যক্ত করার অধিকার আছে, কিয়ামত পর্যন্ত যেন মেয়েদের এই অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কারণে আমি আপনার কাছে আসলাম। আপনি মেয়েদের এই অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য আপনার কাছে আসলাম। 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতা। আবু দাউদের 1532 নম্বর হাদিসের বর্ণনা, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুল, সন্তানের ভরণ পোষণ পিতামাতা না দিয়ে ক্যারামবোর্ড আর জুয়াটা খেলায় যদি টাকা নষ্ট করে, নবী কয় এই পিতা অপরাধী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। সন্তানের ভরণ পোষণ না দিয়ে সে কি করলো? খারাপ জায়গায় টাকা নষ্ট করলো। এটা 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার।
12 নাম্বার সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। আবু দাউদের বর্ণনা এটা 1592 পরে অনেকগুলো হাদিসে আসছে আবু দাউদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে বদদোয়া করো না, ওয়ালা আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না, ওয়ালা আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না, ওয়ালা আলা খাদামিকুম, চাকর চাকরানীদের বিরুদ্ধে বদদোয়া করো না। 1 নাম্বার আযান দেওয়া, 2 নাম্বার তাহনিক করানো, 3 নাম্বার বরকতের দোয়া করা, 4 নাম্বার আকিকা করা, 5 নাম্বার সুন্দর নাম রাখা, 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া, 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা, 8 নাম্বার জীবদ্দশায় সম্পদ দিতে চাইলে সমানভাবে সম্পদ দেওয়া, 9 নাম্বার বালিগ হলে বিয়ে করায় দেওয়া, 10 নাম্বার বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামতের গুরুত্ব দেওয়া, 11 নাম্বার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, 12 নাম্বার সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। সন্তানকে আদর্শ সন্তান এবং সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে মাদ্রাসাগুলোর গুরুত্ব যেন আরো বেশি দিতে পারি আমরা, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।